যে মাশাআল্লাহ, এই যে দেখেন গরুটা একেবারে বকনা। এই যে একটা, এই যে দামটা বলিয়ে দিব আমি। এই যে সর্বপ্রথম দেখেন এই যে একটা, তারপরে এই যে একটা দেখেন। কোনো বড়লোক ভাই যদি আমার এই ব্যাপারে হেল্প করে তো আসলে আখেরাতে এর কঠিন যাদা পাবে, তার উসিলায় জমিনটা আমি কিনতে পারলাম। এখন যদি আপনাকে কেউ সহযোগিতা করে হ্যাঁ। আখিরাতে তাই এর যাদা পাবে, কঠিন যাদা পাবে, মানে আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলাই দিবে। হ্যাঁ, হ্যাঁ। এইভাবে ক্লিয়ার করে বলতে হবে না। তারপরে এই যে একটা দেখেন নাভি আছে, জাতমান দেখে গরু কিনতে হবে, সবচাইতে বড় কথা এটা। আসলে কত বড় হবে উদ্দেশ্য দেখেন। এই যে একটা দেখেন, এটা হয়েছে 30,000। এই যে এটা, তারপরে এই জোড়াটা না, এটাও আমরা একসঙ্গে কিনেছি, এটা 33। এই যে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে চলে আসলাম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিখ্যাত রানীগঞ্জ হাটে। এই যে দেখেন কিছু সুন্দর সুন্দর আসলে বকনা বাচ্চা একেবারে দেখেন সারি সারি আসলে কেনা হলো। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এক বড় ভাই, আবার এক ভাতিজা, তো এসেছেন আসলে বরিশাল বরগুনা জেলার থেকে। বরগুনা না, জেলা পটুয়াখালী। হ্যাঁ পটুয়াখালী। থানা মির্জাগঞ্জ। আচ্ছা, যাই হোক, তো এই বড় ভাই আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই আমার কিছু পুঁজি আছে, তো আমি একটা মাদ্রাসা করব। আমার উদ্দেশ্য একটা বড় মাদ্রাসা করব। আমরা তো চলে গেলে কিছু রেখে যেতে পারি না, অগণিত পাপ করে থাকি। তো আসলে কি করা যায়, আমার আসলে পুঁজি কম, এই পুঁজি দিয়ে আসলে জায়গা কিনে এখন মাদ্রাসাও করতে পারবো না। তো আসলে কি করা যায়? তা আমি তাকে বললাম যে ভাই দেখেন আমি তো এই গরুর সেক্টরে আছি, তো আপনি কিছু গরু এসে আসলে কিনে নিয়ে যান, নিয়ে যা পালন করেন, এটার থেকে আসলে যে লাভ হবে বা মুনাফা হবে আস্তে আস্তে হয়তো আপনি এগিয়ে যেতে পারবেন। তো সেই উদ্দেশ্য নিয়ে এই বড় ভাই এসেছেন, তো তার সঙ্গে পরিচয় হই, আপনাদের পরিচয় করাই দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? হ্যাঁ ভালো ভাই। এই যে রানীগঞ্জ হাটে আসলেন, আমি যেমন বললাম ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আপনার পরামর্শই তো আসছি। তো মোটামুটি গরু তো মোটামুটি কেনা হলো হ্যাঁ, 9টা। কেন হয়েছে? 9টা। হ্যাঁ, মোটামুটি আসলে পালন করতে পারবেন তো? ইনশাআল্লাহ পারবো, আল্লাহর রহমতে পারবো। পারবেন না? আল্লাহর রহমতে পারবো। আচ্ছা, তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম। যাক মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তো আপনার কে হয়? বাবা। তাহলে আপনার বাপ ছেলে মিলে আসছেন। জি। তো আপনার বাবা যে এই যে মহান একটা উদ্যোগ নিয়েছেন মাদ্রাসা করবেন, আসলে তার তো টাকা নাই, সম্ভব? সম্ভব না, কিন্তু বাবার স্বপ্ন অনেক বড়। তো বাবা চাইতেছে ছোট থেকে বড় হইতে। তো আমি দোয়া করি, আশা করি আল্লাহ আমার বাবার সফলতা দিবে। আমার বাবা আশা করি সামনে ভবিষ্যতে আরো বড় কিছু করতে পারবে। সবচেয়ে বড় পাওয়া তো এটাই ওনার, তোমার মতো একটা ছেলে এই কথা বললো। জি। আমার 2 ছেলে, দুজন আর ছোটজনও হেফজুক পড়ে। আর এই যিনি হাফেজ হয়েছে 2-3 বছর আগে, মাওলানাও 2-3 বছর শেষ, ওনারাই এটা চালাবে। আমরা এই পর্ব যাব পরে, একটু আমরা গরু গোটা দেখাই দেই দর্শক, তারপরে আসলে বিস্তারিত কথা বলবো। আসলে এরকম মহান আসলে মনের মানুষ কম মিলে। তো দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন সর্বপ্রথম একটি, এই যে দেখেন, এই যে হ্যাঁ একটু একটু 5 মিনিট একটু, আমরা কি 5 মিনিটে ব্যবসা করব না? এই যে মাশাআল্লাহ, এই যে দেখেন গরুটা একেবারে বকনা। এই যে একটা, এই যে দামটা বলিয়ে দিব আমি। এই যে সর্বপ্রথম দেখেন এই যে একটা, তারপরে এই যে একটা দেখেন বকনা মাশাআল্লাহ। এই যে তারপরে এই যে দেখেন একটা, খেয়াল করেন আপনারা, এই যে তারপরে এই যে একটা দেখেন নাভি আছে, জাতমান দেখে গরু কিনতে হবে, সবচাইতে বড় কথা এটা। আসলে কত বড় হবে উদ্দেশ্য দেখেন। এই যে একটা, তারপরে আসেন আরেকটি দেখাবো, এইভাবে সিরিয়ালে দেখাবো, সব তো আর হাটে আসলে বাধা। আচ্ছা আপনি রাখেন, আমি দেখাচ্ছি। এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন, এই যে দেখানো যাচ্ছিল না, তারপরও দেখাচ্ছি। এই যে দেখেন একটা আসেন, তারপরে এই যে একটা মাশাআল্লাহ দেখেন, এই যে খেয়াল করেন, এদিক থেকে দেখাই তাহলে হয়তো বুঝবেন। এই যে তারপরে এই যে একটা, এই যে একটা, হ্যাঁ তারপরে এই যে একটা, এই যে দেখেন মাশাআল্লাহ। এই যে এই পাশ থেকে দেখাবো এখন, তাহলে হয়তো বুঝবে মানুষ, দামটা বলে দেবো মাশাআল্লাহ। এই যে দেখেন এটা হয়েছে 30,000। এই যে এটা, তারপরে এই জোড়াটা না, এটাও আমরা একসঙ্গে কিনেছি, এটা 33। এই যে তারপরে এটা আর এটা হয়েছে 66। দেখাই দেই,
তাহলে বুঝবেন। এই যে হ্যাঁ, তারপরে এটা আর এটা হয়েছে 66। এই যে মাশাল্লাহ দেখেন ভালো জাতমান। এই যে তারপরে এটা হয়েছে 25, তারপরে এটা হয়েছে 23, আর এটা হয়েছে 26, তারপরে 23, 25, 66। এই যে মোটামুটি আবারও দেখায় দেয়। তারপরে এই যে 66 জোড়া, তারপরে এটা হলো 33, লাস্টেরটা হলো 30। এই হলো বিষয়টা। তো ভাইয়ের সঙ্গে দর্শক আসেন এই পাশে দাঁড়ান। তো আসলে মূল বিষয়টা আপনার তো আসলে আল্লাহ মন দিছে, আসলে ধন দেয় নাই। হ্যাঁ ধন দেয় না, না হ্যাঁ খারাপ বললাম? হ্যাঁ ঠিক আছে। আপনি যে উদ্দেশ্যটা নিয়েছেন এটা আসলে সবার পক্ষে সম্ভব না। হ্যাঁ। অনেকের আমাদের দেশে বলেন বাইরে বলেন কোটি কোটি টাকা আছে, হ্যাঁ কিন্তু আসলে এরকম উদ্যোগ বা এরকম চিন্তা ভাবনা কেউ নেয় না। কেউ নেয় না। তো আপনার এই চিন্তা ভাবনাটা কেন হলো? আমার মানে ইসলামী লাইনে চলতে চলতে আমি এতটুকু ভাবছি যে দুনিয়ায় আমার কিছুই থাকবে না, আমি যখন চলে যাব কিছু নিতে পারবো না। তো এই জন্য আমি একটা ভালো কাজের উদ্যোগ নিছি, যাতে নিয়ে আখেরাতের যা যা পাই আমি। সেই জন্য কারণে এই উদ্যোগটা এইখানে এই উদ্যোগ। টাকা পয়সা বাড়ি গিয়ে আমার সাথে তো কিছু যাবে না। তবে আমি একটা কথা বলবো, আপনি যে মহান উদ্যোগটা নিয়েছেন দর্শক, এই যে ভাই যে মহান উদ্যোগটা নিয়েছেন তার জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। আমরা তো ডানে বামে অগণিত পাপ করে থাকি। তো আসলে এইরকম মহান লোকের পাশে আমরা যদি এইভাবে এই যে হাত রেখে দাঁড়াইতে পারি তাহলে কিন্তু আমাদের একেবারে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে না। তো আপনারা অবশ্যই এই ভাইয়ের জন্য দোয়া করবেন, তার জন্য অবশ্যই সহযোগিতা করবেন, যাতে এই গরুগুলা পালন করে সে মোটামুটি একটা প্রজেক্ট করার চিন্তা ভাবনা করতেছে, যাতে এখান থেকে লাভ হয়, সেখান থেকে আবার আসার পরে আবার কিনতে পারে, আবার নিয়ে যায় বিক্রি করতে পারে। তারপরে আসলে তার চিন্তা ভাবনা যে একটা সঠিকভাবে তার নিজের অর্থায়নে একটা মাদ্রাসা করবেন, জমি যাতে ইতিম কেনা সহ। হ্যাঁ ইতিম ছেলেমেয়েরা আসলে লেখাপড়া লেখাপড়া করবে বা কোরআন শিক্ষা নিবে। হাফেজ হবে, মাওলানা হবে, মুক্তি হবে। আমরা তো কেউ কোনো কিছু নিয়ে যাইতে পারবো না, সঙ্গে নিয়ে যাইতে পারবো একটা জিনিস, সেটা হলো আমরা কি করলাম সেটা ছাড়া আমাদের কিছু যাবে না। তো আপনার একটু ফোন নাম্বারটা বলেন তো। বাবা ফোন নাম্বারটা বলো তো। 0181 0181 633 633 644 644 3। 3। আবার একটু বলেন। 0181 633 644 3। আচ্ছা দর্শক, এই যে বড় ভাইয়ের ছেলে, আসলে এনাদের নাম্বারটা আমি দিয়ে দিলাম। আমাকে যারা দেখেন বা আমাকে যারা পছন্দ করেন, আমি বলবো যে আপনারা এই মহান উদ্দেশ্যে যে মাদ্রাসা করতে চাইতেছে, আপনারা যদি সামান্য কিছু করে দেন আপনাদের কমবে না, কিন্তু এই ভাইয়ের মনের আশা পূরণ হবে। ইতিম ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে, কোরআনের শিক্ষা নিয়ে হয়তো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তো এই কামনাই করতেছি। আর যদি মনে করেন যে আমার মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন, সেটাও আপনারা পারবেন। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, সুস্থতা কামনা করতেছি। কিছু বলবেন? আমি বলতে চাই যে কোনো বড়লোক ভাই যদি আমার এই ব্যাপারে হেল্প করে, তো আসলে আখেরাতে এর কঠিন যাজা পাবে। তার উসিলায় জমিটা আমি কিনতে পারলাম। এখন যদি আপনাকে কেউ সহযোগিতা করে হ্যাঁ। আখেরাতে তাই এর যাজা পাবে, কঠিন যাজা পাবে, মানে আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলা দিবে। হ্যাঁ, হ্যাঁ। এইভাবে ক্লিয়ার করে বলতে হবে, না হলে হ্যাঁ। অনেকে বুঝতে পারবে না। না যে মানে কোনো বড়লোক ভাই যদি হেল্প করে, তা আল্লাহ তাআলা কঠিন যাজা দেবে আখেরাতে, এর বিনিময়ে সে জান্নাত পাবে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো দর্শক দোয়া করবেন তার জন্য, এই কামনাই করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।